রিকোয়েস্টের পরে আমি পল সায়েন্স যে রয়েছে তোমাদের পেপারটা, পল সায়েন্স মেজরের শুধুমাত্র, ঠিক আছে? পল সায়েন্স যে মেজরের সাজেশন নিয়ে এসে আমি, তো তোমরা যদি এটা পুরোটাই যে সাজেশন রয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যতগুলো কলেজ রয়েছে, যতগুলো চাঁচল কলেজ, মালদা কলেজ, ওমেন্স কলেজ, গৌড় কলেজ, বালুরঘাট কলেজ, রায়গঞ্জ কলেজ, মেঘনাদ সাহা কলেজ, যতগুলো কলেজ রয়েছে, ইভেন তুমি যদি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়ো তাহলে তোমার জন্য এই যে সাজেশনটা এটা কিন্তু পুরোটাই অ্যাপ্লিকেবল। তো আমাদের এক্সাম হওয়ার কথা ছিল 6 তারিখে, 6 ফেব্রুয়ারি। পিছিয়ে দিয়ে 11ই ফেব্রুয়ারি করা হয়েছে, তো 5 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তো যেটুকু টাইম পেয়েছো তোমরা ঠিকঠাকভাবে পড়ো। আর মেজরের সাজেশনের ক্ষেত্রে যেহেতু 4টে পেপার তোমাদের রয়েছে, 4টে পেপার 501, তারপরে হচ্ছে কি 502, তারপরে 503, তারপরে 504, এরকম করে পেপার কোড তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে? বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রত্যেকটা পেপারে ভিন্ন ভিন্ন টপিক রয়েছে। তো আজকের যে আমাদের পুরো টপিকটা সেটা হচ্ছে একটা পেপারে, যেটা ফার্স্ট পেপার, মেজরের যেটা ফার্স্ট পেপার, যেটার কোড হচ্ছে, পেপার কোড হচ্ছে পল সায়েন্স ডিএসসি 501, যার টাইটেল অফ দ্য কোর্স হচ্ছে, অর্থাৎ পেপারের যে নেম সেটা হচ্ছে কি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ কি তোমার হচ্ছে যে পশ্চিমা রাজনৈতিক চিন্তাধারা যতগুলো রয়েছে, যেরকম লাইক হচ্ছে যে প্লেটো, তারপরে হচ্ছে যে তোমার অ্যারিস্টটল, তারপরে বিভিন্ন রকমের যে রয়েছে, তোমার হচ্ছে যে অগাস্টিন, তারপরে নিকোলো মিকিয়াভেলি, বিভিন্ন রকমের রয়েছে, সবগুলো আমরা দেখবো সিলেবাসের মধ্যে। তো সেটার টপিকের উপরে কিন্তু এই সাজেশনটা পুরোপুরি বানানো। তো মোদ্দা কথা হচ্ছে এটাই যে তোমরা যদি রেসপন্স করো ঠিকঠাক ভাবে, যে হ্যাঁ, কারণ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পল সায়েন্সের অনেক অনেক স্টুডেন্ট রয়েছে, যদি সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারো, যদি সবাই যদি ঠিকঠাকভাবে রেসপন্স করে, তাহলে কিন্তু আমি নেক্সট যে পেপার রয়েছে 502, 503, 504, এগুলো কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 4টে পেপার আমি নিয়ে আসবো, আর এগুলো যদি করতে পারো আমি অ্যাসিওর হয়ে বলছি যে একদম 100%ই কমন পাবে কিন্তু। কারণ তোমরা দেখেই বুঝতে পারবে যে অনেকগুলো, প্রত্যেকটা মডেল কিন্তু অনেক বড় বড় করে দেওয়া রয়েছে। তো আমি চেষ্টা করেছি যে দুটো তিনটা পড়েই যেন প্রত্যেকটা মডেল থেকে যেন তোমাদের হয়ে যায়। তো তোমরা যদি ঠিকঠাকভাবে সাপোর্ট দাও তাহলে কিন্তু আমি নেক্সট পেপারটা নিয়ে আসবো, আদারওয়াইজ কিন্তু আমি আর নিয়ে আসবো না। আর আমি পিডিএফ এ দিই, যারা মাইনরের বা মেজরের যারা হচ্ছে পেইড ব্যাচে রয়েছে তাদেরকে আমি পিডিএফ এ সাজেশন দিই, কিন্তু এখানে আমি যতগুলো ফ্রিতে সাজেশন আপলোড করব আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপলোড করব। আর তোমাদের সাপোর্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমি কতটুকু দিব, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে হচ্ছে কি আমাদের সিলেবাসটাকে আমরা ঠিকঠাকভাবে বুঝবো, তারপরে মার্ক ডিস্ট্রিবিউশনটাকে ঠিকঠাক বুঝবো, তারপরে আমরা সাজেশনে যাব। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা সিলেবাসটাকে ঠিকঠাকভাবে বুঝে নিই। তাহলে আমাদের আরো অনেকটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যারা পড়িনি, পুরো মানে কিছুই পড়িনি, যারা কিছুই জানি না, তাদের কাছে সিলেবাসটা প্রথমে হচ্ছে মেন জিনিস। সিলেবাসটা আমরা বুঝবো। তো দেখো যে টাইটেল অফ দ্য কোর্সের নাম হচ্ছে কি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আবারও বলছি, এটা পুরো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে কোনো কলেজে থাকুক না কেন, এটা কিন্তু তোমার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তুমি যদি ফিফথ সেমিস্টারে পড়ো তাহলে। দেখো মডেল ওয়ানে কি রয়েছে, মডেল ওয়ান টোটাল 4টে মডেল রয়েছে। 4টে মডেলের মধ্যে প্রত্যেকটা মডেলে ভাগ করে দেওয়া আছে। আমরা জানি কি প্রত্যেকটা মডেল থেকে 10 মার্কসের প্রশ্ন থাকবে, হচ্ছে যে দুটো করে দেওয়া থাকবে, একটা করে লিখবো, সেটা আমরা মার্ক ডিস্ট্রিবিউশনে দেখবো। আমি তাও বলে দিচ্ছি, তো প্রত্যেকটা মডেল থেকে দুটো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। তো দেখো যে কোর্স কন্টেন্টের মধ্যে এখানে দেখবো আমরা মডেল ওয়ানে কি কি রয়েছে। তো মডেল ওয়ানে যেটা রয়েছে, যে তোমার হচ্ছে যে ক্লাসিক্যাল পলিটিক্যাল থট, অর্থাৎ কি ধ্রুপদী রাজনৈতিক যে চিন্তা ভাবনা রয়েছে যত। আর এখানে কি রয়েছে, চিন্তাবিদও রয়েছে, আর চিন্তাবিদের যে বিষয়বস্তু সেগুলোও রয়েছে। তো প্রথম যে চিন্তাবিদ সেটাকে প্লেটো। প্লেটোর এখানে কি কি রয়েছে, তোমার জাস্টিস রয়েছে, যেটা অনেক ইম্পর্টেন্ট, যেটা ন্যায় বিচার, ঠিক আছে? তারপর হচ্ছে কি ফিলোসোফার কিং রয়েছে, তোমার হচ্ছে দার্শনিক রাজা যে রয়েছে, তারপর আইডিয়াল স্টেট রয়েছে, তোমার আদর্শ রাষ্ট্র, আর কমিউনিজম রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি তোমার হচ্ছে সাম্যবাদ। তারপরে যে থিঙ্কার্সটা সেটা হচ্ছে কি অ্যারিস্টটল আমাদের রয়েছে। স্টেট অ্যান্ড সিটিজেনশিপ পড়তে হবে আমাদের, অর্থাৎ রাষ্ট্র ও নাগরিকত্ব। তারপরে কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট আমাদেরকে পড়তে হবে, সাংবিধানিক সরকার। তারপরে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ কি সংবিধানের যে শ্রেণী বিভাগ। এটা দুটো প্রশ্ন আসতে পারে, একই টাইপের, সরকার আর সংবিধানের যে শ্রেণী বিভাগ সেটা। তারপরে রয়েছে আমাদের সিসেরোর জাস্ট একটাই আমাদের রয়েছে, ন্যাচারাল ল অ্যান্ড রিপাবলিকিজম, অর্থাৎ কি প্রাকৃতিক আইন আর প্রজাতন্ত্রবাদ রয়েছে। এই কটা যদি তুমি করতে পারো, প্রত্যেকটা থিঙ্কার্সের যে বিষয়বস্তুগুলো রয়েছে সবগুলো সম্পর্কে কিন্তু 10 মার্কসে তোমাকে আলাদা আলাদা করতে হবে। তা আমি মডেল ওয়ানের যে মানে যে কম পড়ে কিভাবে ভালো মার্কস পাবে আর কম পড়ে কিভাবে সাজেশনে আমরা পাবো, সেগুলো আমি কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, তো মডেল ওয়ানটা আমাদের হয়ে গেল। মডেল ওয়ানে জাস্ট 4টে রয়েছে থিঙ্কার্স, একটা প্লেটো, অ্যারিস্টটল, সরি 3টে রয়েছে, একটা সিসেরো, তিনজনই রয়েছে। মডেল টুটা একদম
কয়েকটাই প্রশ্ন রয়েছে যেটা প্রশ্ন 100% আসবে, বেশি কিছু পড়ার দরকার নেই। তো দেখো প্রথমে রয়েছে কি কোনো thinkers নেই। এখানে কি রয়েছে টপিকটার নাম medieval and early modern political thought। ওদিকে মধ্যযুগীয় আর প্রারম্ভিক যে আধুনিক রাজনৈতিক চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো। এখানেও চিন্তাবিদ রয়েছে আর চিন্তাবিদের বিষয়বস্তু রয়েছে। তো দেখো প্রথমে কোনো চিন্তাবিদ নেই, জাস্ট নর্মাল যে একটা তোমার মিডিয়েভাল পিরিয়ডে চার্চ স্টেট কন্ট্রোভার্সি ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড, অর্থাৎ তোমার হচ্ছে যে মধ্যযুগীয় যুগে যে গির্জা রাষ্ট্র বিতর্ক যে রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, হ্যাঁ। তারপরে রয়েছে দেখো এসটি অগাস্টিন রয়েছে, অগাস্টিনের রয়েছে পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ভিউজ, অর্থাৎ কি রাজনৈতিক আর দার্শনিক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, অগাস্টিনের। তারপরে তোমার রয়েছে কি নিকেলো মিকিয়াভেলির কি রয়েছে পাওয়ার রিপাবলিকিজম মোরালিটি, তারপরে রিলিজিয়ান স্টেট, মানে ক্ষমতা প্রজাতন্ত্রবাদ নৈতিকতা ধর্ম, এগুলো সবগুলোই কিন্তু পড়তে হবে মডেল টু। এবারে দেখো মডেল থ্রি যদি আসি, মডেল থ্রিও ঠিক সেভাবেই চারটে দেখো যে থিঙ্কার্স রয়েছে। এখানে টপিকটার নাম দেখো সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড এনলাইটমেন্ট থিঙ্কার্স রয়েছে এখানে। অর্থাৎ কি সামাজিক চুক্তি এবং আলোকিতকরণের যে চিন্তাধারাগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। সেখানে থিঙ্কার্স গুলো কে কে রয়েছে, সেখানে রয়েছে তোমার থমাস হবস রয়েছে, হবসের কি স্টেট অ্যান্ড নেচার আর সোভারেনিটি রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক অবস্থা আর সবানিটি মানে তো আমরা জানি সবাই যে সার্বভৌমত্ব, এটা রয়েছে। জন লকের কি কি রয়েছে, জন লকের ন্যাচারাল রাইটস রয়েছে, গভর্নমেন্ট বাই কনস্টিটিউশন, ন্যাচারাল রাইটস মানে আমরা সবাই জানি প্রাকৃতিক অধিকার। তারপরে এটা হচ্ছে কি গভর্নমেন্ট বাই তোমার হচ্ছে কনসেন্ট, অর্থাৎ সম্মতিতে যে সরকার হয়। তারপরে লিবারালিজম রয়েছে, উদারনীতি। তারপরে দেখো যে জিন জেকাস রুশো রয়েছে, ঠিক আছে, অর্থাৎ কি রুশো খুবই ইম্পর্টেন্ট, রুশো থেকে একটা 100% থাকবেই থাকবে প্রশ্ন মডেল থ্রি থেকে, যেটা হচ্ছে কি জেনারেল উইল রয়েছে, যাতে সাধারণ ইচ্ছা, রুশোর যে সাধারণ ইচ্ছা সেই সম্পর্কে লেখো, এরকম দিতে পারে। পপুলার সোভারেনিটি থাকতে পারে, জনপ্রিয় সার্বভৌমত্ব, এটা থাকতে পারে। তারপরে দেখো মন্টেস্কু রয়েছে, মন্টেস্কুর একটাই রয়েছে সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ কি ক্ষমতার যে পৃথকীকরণ রয়েছে সেটা রয়েছে, ঠিক আছে, মন্টেস্কু। এবারে দেখো মডেল ফোর, লাস্ট আমাদের মডেল রয়েছে কি মডার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ কি আধুনিক রাজনৈতিক চিন্তাধারা যারা রয়েছে। আধুনিক চিন্তাধারার মধ্যে আমরা জানি কাদের কাদের নাম, থিঙ্কার্স কারা কারা থাকে সবসময় বরাবরই, কার্ল মার্ক্সের নাম আমরা পড়ি। তারপরে তোমার আহ জেরেমি বেন্থামের নাম পড়ি। তারপরে কি স্টুয়ার্ট মিলের নাম পড়ি, ঠিক আছে, এই কটা। তো কার্ল মার্কস এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন থাকবেই থাকবে। কার্ল মার্কসের দেখো হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম রয়েছে, অর্থাৎ কি তোমার হচ্ছে যে ঐতিহাসিক বস্তুবাদ। তারপরে ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, তারপরে দ্বান্দ্বিক বস্তুবাদ, ক্লাস স্ট্রাগল, ঠিক আছে, তোমার হচ্ছে যে ক্লাস স্ট্রাগল, এগুলো যাদের সোশিওলজি মাইনর রয়েছে, সোশিওলজি মাইনরে কিন্তু কার্ল মার্কসটা তোমরা এই তিনটেই পড়েছো। তোমরা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়েছো, ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়েছো, ক্লাস স্ট্রাগল শ্রেণী বিভাজন যে রয়েছে, বেস অ্যান্ড সুপার স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ কি ভিত্তি উপকার উপরিকাঠামো। আর সারপ্লাস ভ্যালু থিওরি, এটা খুবই 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 ইম্পর্টেন্ট এবারের জন্য, যেটা হচ্ছে কি উদ্বৃত্তমূলক তত্ত্ব, ঠিক আছে। থিওরি অফ স্টেট রয়েছে, রাষ্ট্রের যে তোমার রাষ্ট্রের যে তত্ত্ব সেটা রয়েছে। আর থিওরি অফ রিভলিউশন, অর্থাৎ কি বিপ্লব তত্ত্ব। জেরেমি বেন্থামের একটাই রয়েছে যেটা এবারের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি তোমার ইউটিলিটারিজম, যেটা হচ্ছে কি উপযোগবাদ। জন স্টুয়ার্ট মিলেরও লিবার্টি রয়েছে, স্বাধীনতার তত্ত্ব, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানেও দেখো ইউটিলিটারিজম রয়েছে, অর্থাৎ কি উপযোগবাদ, রাইটস অফ ওমেন, অর্থাৎ কি নারীর যে অধিকার। তো এই কটা যদি আমরা দেখি টোটাল প্রশ্ন, যদি প্রত্যেকটা দেখতে যাই থিঙ্কার্স এর থিম, তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে তোমার 30 থেকে 30+ রয়েছে থিমস। তো এতগুলো তো আমরা পড়া সম্ভব নয়, কারণ এক্সামও একদম আমাদের নাকের দাঁড়গোড়ায় এসে পৌঁছে গেছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে বেশি পড়ার সময়ও নয়। তো প্রত্যেকটা মডেল থেকেই আমি সাজেশন নিয়েছি। আর দেখো যে এখন কম পড়ে কিন্তু হবে না। আগে কি হতো, আগে 15 মার্কসের তোমাদের দুটো লিখতে হতো, আর হচ্ছে যে তোমার 5 মার্কসের চারটে লিখতে হতো। তো কি হতো যে 15 মার্কসের যে কোনো জায়গা থেকে তুমি পড়লে ভালো করে, যে কোনো একটা মডেল দুটো মডেল দিয়ে হয়ে যেত। কিন্তু এখন যেহেতু মডেল ওয়াইজ কোশ্চেন থাকছে, তো তোমার কাছে অপশন নেই, তোমাকে মডেল থ্রির মধ্যে যে কোনো একটা লিখতে হবে, দুটো দেওয়া থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা। মডেল ফোর এর মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা লিখতে হবে। তো এখানে তোমার কাছে অপশন থাকছে না যে তুমি এখানে, এরকমও হতে পারে কন্ডিশন যে তুমি এখানে দুটোর মধ্যে দুটোই পেয়ে যাচ্ছ, এখানেও দুটোর মধ্যে দুটোই পেয়ে যাচ্ছ। কিন্তু মডেল টু এ কি হচ্ছে, তুমি এই দুটোর মধ্যে একটাও পারছো না। তো এখানে দুটোর মধ্যে দুটো লিখলে তো হবে না, প্রত্যেকটা মডেল থেকে তোমাকে একটা করে লিখতে হবে। ওই জন্য প্রত্যেকটা মডেল থেকে অ্যাটলিস্ট দুটো কমন পাওয়ার জন্য তিনটে তো পড়তেই হবে কমপক্ষে। তিনটের কম তো পড়া যাবে না। এবার এর থেকেও যদি কম পড়তে চাও তাহলে আর কিছু করার নেই। তো দেখো আমি চেষ্টা করেছি অনেক কম পড়ে যেন ভালো মার্কস পাও, তার জন্য আমি কালার ওয়াইজ সাজেশনও নিয়ে এসেছি।
সবগুলো আমি বলে দিব। তো প্রথমে আমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে। তো দেখো মেথড অফ অ্যাসাইনমেন্ট, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন যে রয়েছে। তো টোটাল মার্কস আমাদের হবে কি 75 মার্কসের, আগে 50 মার্কসের হতো সেটুকু ভুলে যাও, নতুন পুরো। তার মধ্যে কি 75 মার্ক আবার ডিস্ট্রিবিউশন করা আছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 25 মার্কের, আর ইউনিভার্সিটি টার্ম যেটা হচ্ছে রিটেন এক্সাম যেটা তোমরা দিবে 11 তারিখ থেকে, সেটা আছে কি 50 মার্কসের। ঠিক আছে? তো দেখো ইন্টারনাল মার্কটা 25 মার্ক কিভাবে ভাগ হবে, ক্লাসে যেরকম যে ক্লাসের অ্যাটেন্ডেন্স রয়েছে যার যত পার্সেন্টেজ তার উপরে রয়েছে 5%, সরি 5 মার্কস। ক্লাসের পারফরমেন্সের উপরে রয়েছে, এটা পুরোপুরি টিচারের উপরে, ক্লাস পারফরমেন্স এটা পুরোপুরি যে তোমাদের এইচওডি রয়েছে তার উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তারপরে দেখো প্রেজেন্টেশন, প্রজেক্ট এভালুয়েশন যে করেছো তোমাদের, যেটা অ্যাসাইনমেন্ট যেটা নাম সেটা হচ্ছে 10 মার্কসের। আর ভয়েস যে ভাইভা হয়েছে, ঠিক আছে, ভাইভা যে হয়েছে তোমাদের, সেটা হচ্ছে 5 মার্কসের। তো টোটাল হচ্ছে দেখো 5 5 10 5 15 আর 10 25 মার্কসের। তো 25 মার্কসের এভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, তোমাদের যেভাবে পারফরমেন্স সেভাবে তোমরা পাবে। হুম। এবারে দেখো ইউনিভার্সিটি টার্ম যে রয়েছে আর এক্সামিনেশন, সেটা হচ্ছে কি 50 মার্কসের। 50 মার্কসের আবার স্ট্রাকচার করে দেওয়া রয়েছে, চারটে 10 মার্কসের থাকবে। দেখো 4 কোশ্চেন, 10 মার্কস ইচ, প্রত্যেকটার মান হচ্ছে 10। ঠিক আছে? 2 কোশ্চেন ফ্রম ইচ মডিউল, একটা মডিউল থেকে দুটো আসবে। ধরো যে মডিউল 1 থেকে, মডিউল 1-এর তোমার একের এ থাকবে আর একের বি থাকবে। মডেল 2-এ, মডেল 2-এ হচ্ছে 2-এর এ থাকবে, 2-এর বি থাকবে। মডেল 3-তে 2-এর এ আর 2-এর বি, যে কোনো একটা তুমি করতে পারো। মডেল 4-এ হচ্ছে তোমার 4-এর এ আর 4-এর বি। ঠিক আছে? এখানে 3-এর এ, 3-এর বি। তো যে কোনো একটা তুমি করতে পারো, এ করতে পারো অথবা বি করতে পারো। আর কি থাকবে, এমসিকিউ থাকবে 5টা। এটা পুরোপুরি যারা ভালো করে প্রত্যেকটা মডিউলের থিঙ্কারদের থিঙ্কিং গুলো করবে তারা কিন্তু অবশ্যই এটা কমন পাবে। ঠিক আছে? তো 2 মার্কসের প্রত্যেকটার মান হচ্ছে 2। তাহলে দেখো সবচেয়ে ভাইটাল যেটা তুমি মার্কস পাওয়ার জন্য ইজি, যেখান থেকে তোমার মার্কস কেউ কম মানে কাটতে পারবে না, সেটা হচ্ছে 5টা এমসিকিউ যদি তুমি ঠিক করে নিতে পারো। একদম 5টা এমসিকিউ করতে খুব বেশি যদি সময় লাগে 4 মিনিট লাগবে, 4 মিনিটে তুমি নিজের প্রত্যেকটার মান 2। ঠিক আছে? 2 5 10, তাহলে কি দেখো যে তুমি মার্ক কিন্তু 10-এ 10 কিন্তু পেয়ে যাচ্ছ। তো 10-এ 10 পাওয়ার জন্য তোমাকে প্রত্যেকটা থিঙ্কার্সের থিঙ্কিং গুলো পড়তে হবে, তারপরে কিন্তু পাবে। আদারওয়াইজ 10 মার্কসের করলেই কিন্তু পাবে সেখানে। তো আমি এমসিকিউ নিয়ে এখানে কিছু বলবো না, জাস্ট আমি বড় কোশ্চেন নিয়ে বলবো। ঠিক আছে? তো চলো আমি প্রথমে এবারে সাজেশনের দিকে যাচ্ছি। তোমরা ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবে আর দেখো সাজেশনগুলো, আর অবশ্যই পড়ার চেষ্টা করবে, আর কমেন্ট করবে। অবশ্যই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব প্লাস যদি কমেন্ট করো আমাকে স্ক্রিনশট দিবে। ঠিক আছে? আমি আর হচ্ছে যদি 1K যদি ভিউজ হয় ভিডিওটাতে, বেশি আমি বলছি না, 1K যদি ভিউজ হয় তাহলে কিন্তু আমি পুরোতেই যে অ্যান্সারগুলো ফ্রিতে কিন্তু নোট দিব। ঠিক আছে? ফ্রিতে কিন্তু অ্যান্সার গুলো আমি পুরোটাই, যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো অ্যান্সার আমার কাছে রয়েছে, সবগুলো অ্যান্সার কিন্তু ফ্রিতেই দিব। যদি এগুলো করতে পারো, তোমরা তোমাদের বান্ধবীকে দেখতে বলো ভিডিওটা, বন্ধুদেরকে দেখতে বলো। ঠিক আছে? প্রত্যেকটা কলেজ স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও, তাহলে হবে। তো দেখো আমাদের যে প্রথম যে মডিউল রয়েছে, প্রথম মডিউল 1-এর সাজেশনের জন্য আমরা আসলাম। তো প্রথম মডিউল যে রয়েছে সেটা হচ্ছে কি ক্লাসিক্যাল পলিটিক্যাল থট, থিঙ্কার্স অ্যান্ড থিমস। ঠিক আছে? অর্থাৎ কি ধ্রুপদী রাজনৈতিক যে চিন্তা ভাবনা, তার চিন্তাবিদরা আর তার যে মানে হচ্ছে যে বিষয়বস্তু, সেগুলো সম্পর্কে আমাদেরকে মডেল 1-এ রয়েছে। তো এখানে জাস্ট বেশি কোশ্চেন করবো না। দেখো প্রথম যে কোশ্চেনটা, যেটা 100% এবার আসার চান্স রয়েছে আমার মনে হয়, যেটা 1 নম্বরটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আমি বারবার বলছি সাজেশন মানে কি, সাজেশন মানে কিছু প্রশ্ন আমি খুবই ভালো করে করবো আর কিছু প্রশ্ন দেখে যাবো, যেন লিখে আসতে পারি। এরকম না যে এটা বলে দিলাম মানে একটাই করে চলে গেলে এটা আসবেই, ওরকম কোনো কথা নেই। এটাকে খুবই ভালো করে করবে, যেটা খুবই আসার চান্স রয়েছে। যেটা হচ্ছে কি ন্যায় বিচারের ধারণার বিশেষ উল্লেখ সহ রাজনৈতিক চিন্তাধারা ইতিহাসে প্লেটোর অবদান ব্যাখ্যা করো। তার পরের প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট, এটা না আসলে এটা আসবেই আসবে, যেটা হচ্ছে কি রাষ্ট্রতত্ত্বের বিশেষ উল্লেখ সহ রাজনৈতিক চিন্তাধারার ইতিহাসে অ্যারিস্টটলের অবদান মূল্যায়ন করো। ঠিক আছে? এই দুটো হয়ে গেল। এই দুটো হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট। দেখো স্টার দেওয়া আছে, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ রেড কালারের। প্রথম হচ্ছে রেড কালারের গুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তারপরে হবে কি আমাদের ব্লু কালারের প্রশ্ন আসবে। দেখো এই দুটো প্রশ্ন যখনই তোমার ভালো করে হয়ে যাবে, তখন তুমি যারা রিস্ক নিতে চাইছো না তারা প্রশ্ন এটা দেখবে। 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, অ্যারিস্টটলের সরকার বা সংবিধানের শ্রেণী বিভাগ। ঠিক আছে? তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, প্লেটের সাম্যবাদ বা প্লেটোস কমিউনিজম বা দার্শনিক রাজার ধারণা উল্লেখ করো। ঠিক আছে? এই দুটো প্রশ্ন যদি, এই 4টা প্রশ্ন যদি করে নাও, 100%ই কমন পাবে। তারপরেও যারা রিস্ক নিতে চাইছো না যে না আমি আরো পড়বো আমার হয়ে গেছে, তাহলে এই প্রশ্নটা শুধু দেখে নিবে। ঠিক আছে? এখানে দেখো 3টা স্টার রয়েছে। যেটা প্রশ্নটা হচ্ছে কি তোমার
মার্কস টুলিয়াস সিসোরো যে রয়েছে প্রাকৃতিক আইন ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। ব্যাস, মডেল 1 থেকে যদি এই 5টা প্রশ্ন করতে পারো, বিশেষ করে এটা প্রশ্ন আর এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আর এটা তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ব্যাস, মডেল 1 আমাদের কমপ্লিট। তোমরা যদি এর পুরোপুরি অ্যান্সার নিতে চাও, ফুল অ্যান্সার যদি নিতে চাও, তাহলে তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লাস কমেন্ট করবে, দিয়ে আমাকে হচ্ছে যে আমি এখন একটা কোড লিখবো, পুরো ভিডিওটাই দেখতে হবে, তোমাকে একটা কোড লিখবো, সেই কোডটা যদি আমাকে শুধু লিখে দিতে পারো, তাহলে কিন্তু আমি পুরো মডিউলের অ্যান্সারই কিন্তু আমি ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো, কোডের যে প্রথম, সেটা হচ্ছে কি তোমার 9-3। ঠিক আছে? কোডের যে প্রথম যে টোটাল 6টা ওয়ার্ডের কোড হবে, প্রথমটা হচ্ছে 9-3। ঠিক আছে? তোমরা এটা জাস্ট মনে রাখবে, দিয়ে আমাকে বলবে। দেখো, মডিউল টু হচ্ছে কি মিডিয়েভাল অ্যান্ড আর্লি। দেখো, মডিউল 2 হচ্ছে কি মিডিয়েভাল অ্যান্ড আর্লি। ঠিক আছে, ঠিক আছে। মডেল 2 হচ্ছে মিডিয়েভাল অ্যান্ড আর্লি মডার্ন পিরিয়ড থট, থিঙ্কার্স অ্যান্ড থিম। ঠিক আছে? থিঙ্কার্স অ্যান্ড থিম অর্থাৎ কি মধ্যযুগীয় ও প্রারম্ভিক আধুনিক রাজনৈতিক চিন্তাধারা যে রয়েছে, চিন্তাবিদ, এখানেও চিন্তাবিদ রয়েছে, আর তোমার হচ্ছে যে বিষয়বস্তুগুলো রয়েছে। মডেল 2 থেকে আমি একদমই কম প্রশ্ন নিয়ে আসি, 3টা প্রশ্ন মাত্র দিব, 3টা প্রশ্ন রেড কালারের, 3টা প্রশ্নই পড়তে হবে, আর 3টা প্রশ্ন করে নিলে 100% কমন পেয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি চার্চ স্টেট বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এটা প্রশ্ন যদি করে নাও, আর বেশি একদমই প্রশ্ন নিয়ে আসি, 3টা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা, যেটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র প্রথমে নৈতিকতা সম্পর্কেই করবে। ঠিক আছে? বাকি ধর্ম সম্পর্কে দেখে নিবে। তো নৈতিকতা এবং ধর্ম সম্পর্কে ম্যাকিয়াভেলি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে থাকবে, এটা নাও থাকতে পারে বা এটা নাও থাকতে পারে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, নৈতিকতাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। নৈতিকতা এবং ধর্ম সম্পর্কে ম্যাকিয়াভেলির যে দৃষ্টিভঙ্গি, সেটা সমালোচনামূলক ভাবে পরীক্ষা করো। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন, যেটা অগাস্টিনের ঈশ্বরের শহর সম্পর্কে লেখো। ব্যাস, এই 3টা প্রশ্ন করে নিলে মডেল 2 কিন্তু কমপ্লিট। আবারও বলছি, যদি যদি এটার যদি ফুল নোটস যদি নিতে চাও, তাহলে আমি যে 6টা কোড লিখছি, প্রথমে লিখেছি 9-3। ঠিক আছে? 6টা কোড আমাকে দিবে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে যে আরো ভিডিও, মানে আরো সাজেশন চাই, আরো বাকি যে 3টে পেপার রয়েছে। ব্যাস, তাহলে আমি কিন্তু ফ্রি তোমাদেরকে নোটস দিয়ে দিব। ঠিক আছে? পুরোটাই কিন্তু নোটস দিয়ে দিব। এবারে দেখো মডেল 3। এবারে দেখো মডেল 3। ঠিক আছে? এখানে কি রয়েছে মডেল 3তে তোমার রয়েছে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড এনলাইটমেন্ট থিঙ্কার্স। অর্থাৎ কি সামাজিক চুক্তি ও আলোকিতকরণ যে চিন্তাধারা রয়েছে, এখানেও আমি বারবার লিখে নিই থিঙ্কার্স এন্ড থিমস কথাটা। ঠিক আছে? ওই কথাটা চিন্তাবিদ, আর তোমার হচ্ছে যে চিন্তাবিদের যে বিষয়বস্তুগুলো সেগুলো। এখানে টোটাল 4 জন ছিল। টমাস হবস ছিল, জন লক ছিল, তারপরে জিন জ্যাক রুশো ছিল, তারপরে মন্টেস্কু ছিল। ঠিক আছে? এখানেও বেশি প্রশ্ন পড়তে হবে না। প্রথম যে প্রশ্নটা, যেটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, যেটা হচ্ছে কি হবসের প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি তোমার সাধারণ ইচ্ছা সম্পর্কে রুশোর ধারণা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি তোমার জন লকের প্রাকৃতিক অধিকারের ধারণা। এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকার মানে খুবই প্রবল সম্ভাবনা রয়েছে। যদি না আসে, তাহলে এই দুটো এটা প্রশ্ন করবে, মন্টেস্কুর ক্ষমতা পৃথকীকরণ ধারণাটি ব্যাখ্যা করো। ব্যাস। আর লাস্ট যেটা প্রশ্ন, যেটা প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। ঠিক আছে? তবে এবারে যেহেতু মানে সিলেবাসটাতে ঠিক সেভাবে দেওয়া নেই, তাও তোমরা দেখে যাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে চুক্তিবাদী ও বস্তুবাদী রাজনৈতিক। দেখো, সোশ্যাল কন্ট্রাক্ট মানে হচ্ছে কি তোমার চুক্তিবাদী। ঠিক আছে? এখানে সিলেবাসের উপরে এটা কোশ্চেন বানানো রয়েছে, কিন্তু টপিকে কিন্তু দেওয়া নেই। তার জন্য হচ্ছে এটা প্রশ্ন কোনোভাবেই বাদ দিবে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে এটা। চুক্তিবাদী ও বস্তুবাদী রাজনৈতিক প্রতিষ্ঠাতা হিসাবে রাজনৈতিক চিন্তাধারার ইতিহাসে টমাস হবসের স্থান আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই 5টা প্রশ্ন করলে তোমার মডেল 3ও হয়ে যাবে। ঠিক আছে? সেকেন্ড যেটা কোডটা আমাদের, সেকেন্ড যেটা কোডটা 3-9। ঠিক আছে? সেকেন্ড যেটা কোডটা, সেটা হচ্ছে 3-9। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কোডটা পেলাম 9-3-3-9। ব্যাস, পুরো নোটস নিতে গেলে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, স্ক্রিনশট দিবে। ব্যাস, আর শুধু কোডটা লিখে দিবে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে লিখে দিবে, তোমাদের সবার কাছে রয়েছে। আমি হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই যুক্ত রয়েছে, যারা যুক্ত নেই দেখবে ইনবক্সে লেখা রয়েছে নাম্বার আমার, সেখানে কিন্তু সবাই দিবে। ঠিক আছে? লাস্ট আমাদের মডেল যেটা হচ্ছে কি মডেল 4, যেটা হচ্ছে মডার্ন পলিটিক্যাল থট। অর্থাৎ কি আধুনিক রাজনৈতিক চিন্তাধারা। এখানে টোটাল 3জন ছিল। 3জনের মধ্যে কার্ল মার্কসটা খুব ইম্পর্টেন্ট, কার্ল মার্কসের 3টা 4টা প্রশ্ন পড়তে হবে। আর জেরামি বেন্থাম রয়েছে, যেটা একটা করলেই হয়ে যাবে আমাদের। আর জন স্টুয়ার্ট মিল। ঠিক আছে? দেখো কি কি প্রশ্ন এখানে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সবচেয়ে প্রথম যেটা হচ্ছে কি রেড কালারের জন্য করেছি, সেই জন্য মিলের স্বাধীনতা সম্পর্কে আলোচনা কর।
মিলের স্বাধীনতা সম্পর্কে, অর্থাৎ কি মিলের যে লিবার্টি, মিলের যে অন লিবার্টি রয়েছে এটার উপরে আমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো জেরেমি বেন্থামের উপযোগবাদ তত্ত্ব, এটা প্রশ্ন না আসলে এটা প্রশ্ন 100%ই আসবে। আর যদি এটাও না আসে তাহলে এটা প্রশ্ন। দ্বন্দ্ববাদ বলতে তুমি কি বুঝো? দ্বান্দ্বিক বস্তুবাদের মার্ক্সীয় তত্ত্ব সমালোচনামূলক ভাবে আলোচনা করো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো মার্ক্সের যেটা সারপ্লাস ভ্যালু যেটা বললাম উদ্বৃত্তমূলক তত্ত্বটি, এটাও খুব ইম্পর্টেন্ট। আর যদি না আসে তাহলে এটা প্রশ্ন 100% দেখবে যে মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব। তাহলে দেখো যে প্রত্যেকটা মডেল থেকে দুটো প্রশ্ন আসবে। আমি পাঁচটার বেশি কোনোটাতেই দিইনি। তারপরে হচ্ছে কি আমি দুটো তিনটে করে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো করলেই মানে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরেও যদি না আসে তাহলে ব্লু কালার বা গ্রিন কালারে আসবে, ঠিক আছে? বাকি তোমরা যারা আমার কাছে এতদিন থেকে পড়ো, তোমরা তো জানো যে সাজেশন কিভাবে আসে। এবারও দেখবে, যারা পড়ো না জানো না, তো দেখবে যে আসছে কিনা সাজেশন। তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। যেটা আমাদের লাস্ট, যেটা আমাদের রয়েছে কোড, ঠিক আছে? 6-5। তো টোটাল কোডটা আমাকে দিবে। দিয়ে তোমরা যদি চাও যে না আমি মডেল, 4টা মডেলেরই আমরা ফুল অ্যান্সার নিব, তাহলে কি আমাকে ফুল কোডটা দিবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে স্ক্রিনশট দিবে যা, দিয়ে আমি তোমাদেরকে ফুল নোটস কিন্তু দিয়ে দেবো। আর যদি তোমরা চাও যে না আরো এভাবে আমি নিয়ে আসি বাকি যে পেপারগুলো রয়েছে 502, 503, 504, তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিবে যে হ্যাঁ আরো চাই দাদা। তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। সবাইকে অল দ্য বেস্ট। তোমরা পরীক্ষা খুব সুন্দরভাবে দাও, আর যেগুলো দিলাম ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ভালো করে শুধু পড়ো, ঠিক আছে? এখানে আমি আমার ভিডিও শেষ করছি। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?